আল্লাহই আকাশ এবং পৃথিবীর জ্যোতি। এটা কোথায় আছে? এটা আছে সূরা নূর আয়াত নম্বর 35। আবার আল্লাহ হচ্ছে জ্যোতিময়, তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব। এটা আছে সূরা আনামের 103 নম্বর আয়াত। তার মানে কি ঈশ্বর হচ্ছে জ্যোতিময়। কিন্তু এখানে একটা পেজকে লাগাই ফেলাইছে হাদিস এসে, সেটা আবার কি সহি মুসলিমের 6900 নম্বর হাদিসে দেখবেন যে সেখানে ঈশ্বর হচ্ছে কি আপনার আদমের ন্যায়, আদমের সুরতে। তাহলে দুই রকম হয়ে গেল না? কোরআন বলতেছে আল্লাহ হচ্ছে নূরিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে জ্যোতিময়। আর ওদিকে হাদিসে বলতেছে না, আল্লাহ হচ্ছে কি আদমের সুরতে, আদমের ন্যায়। দুটো ভিন্ন মত হয়ে গেল না? এবার লে হালুয়া লাখ আলেম দ্বন্দ্ব, তাই না? আচ্ছা, সেখানে আমি যাবো না, আমি যেহেতু বিভিন্ন ধর্মের ছাত্র সেটাই বলতেছি। আপনারা যদি পৃথিবীর সর্বপ্রাচীন যে ধর্ম সনাতন ধর্ম বেদ পড়েন, তাহলে সেখানে দেখা যাবে যে ঈশ্বর হচ্ছে জ্যোতিময়। এই যেখানে যা আছে, অর্থাৎ সূরা নূরের 35 নম্বরে আয়াতে যা আছে, বেদে তাই আছে যে ঈশ্বর হলেন জ্যোতিময়, তিনি নিরাকার এবং অশরীরী। আবার ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিল অর্জুন যে হে শ্রীকৃষ্ণ, আমি ঈশ্বরের প্রকৃত রূপ, দিব্যরূপ, আসল রূপ দেখতে চাই। তখন শ্রীকৃষ্ণ বলল না, তাকে চরমেশ্বরকে দেখা সম্ভব না। তবে তাকে একটা নমুনা দেখাইছিল যে সহস্র সূর্য যদি আকাশে উদিত হয়, সহস্র মানে কি হাজার হাজার সূর্য যদি আকাশে উদিত হয়, তাহার তুলনায় ঈশ্বরের রূপ কিছুই নয়। আবার সেই যে গ্রিক পুরাণ বা রোমান পুরাণ যাই বলেন, সেখানকার যে ঈশ্বর, সেখানকার যে স্বর্গ এর যে দেবতা জিউস, সেও কিন্তু বজ্রের ন্যায়, সেরকম তুলনা করা হয়েছে। হ্যাঁ, গেইয়া হচ্ছে আকাশ, হ্যাঁ, সেই মূলত পৃথিবী সৃষ্টি করে, এরকম যে বিষয়গুলো আছে সেখানেও কিনা জ্যোতিময়ই বলতে হবে। আর মিশরীয় অর্থাৎ ফারাও রাজারাও কিন্তু সেই নূর বা জ্যোতি বা আলো বা নার বা আগ্নি যাই বলেন নাকি, সে সূর্যকে তারা পূজা করত। এবং তারা এই অদৃশ্য যে দেবতা, অদৃশ্য যে জ্যোতিময় দেবতা, তাকে বলে রা, অদৃশ্যের দেবতা, সেটাকে তারা মানত। কিন্তু এই বিষয়গুলোকে কেন যে আলেম ওলামারা লুকায় রাখে, এটা আমার বোধগম্য না। তাহলে আমরা দেখলাম যে কোরআনেও ঈশ্বর নূর বা জ্যোতিময় বা নার বা আগুন, তারপরে সেই গ্রিক পুরাণও ওই একই অর্থ প্রকাশ করে, বেদে তো আছে যে ঈশ্বর জ্যোতিময়, ভগবদ্গীতাও সেরকমটি বলা আছে, তারপরে মিশরীয় পুরাণেও সেই অদৃশ্য দেবতা রা অর্থাৎ সূর্যকে তারা পূজা করতো, এরকম তো একটা বিষয় আছে। তো সেখানেও সেই আলোর কথা ইঙ্গিত বহন করে। তারপরে জরথ্রুস ধর্মের যে প্রবর্তক বা প্রতিষ্ঠাতা জরস্টান, তিনি একবার ত্রিমোহনা মানে নদীর ত্রিমোহনা একটা জায়গা, তো সেখানে বসে বসে ধ্যান সাধনা করতেছিলেন। ধ্যান সাধনা করার এক পর্যায়ে হঠাৎ করে ঈশ্বরের আবির্ভাব ঘটল। আসার পরে তিনি চমকে গেলেন। তখন সেই ঈশ্বরের দূত সেই জরথ্রুস্টার সাথে কথা বলেন, সেটাও ছিল জ্যোতির্ময়। তারপরে ইহুদিদের এবং খ্রিস্টানদের যে নবী মুসা, যার সাথে তুর পাহাড়ে বা সিনাই পর্বতে বা তোয়া পর্বতে যাই বলেন, সেখানে কিন্তু দর্শন দেওয়া হয়েছিল যে কথাটা তাওরাতে আছে, জব্বুরে আছে, ইঞ্জিলে আছে, বাইবেলে আছে, কোরআনে আছে। এ হলো ঈশ্বরের রূপের বর্ণনা, যেটা কোরআনে আছে যে আল্লাহই আকাশ এবং পৃথিবীর জ্যোতি। এটা সূরা নূর আয়াত নম্বর 35, এটা বিস্তারিত বর্ণনা আছে, যদি আপনি দেখেন। তো এটা যদি আমরা জানি যে আসলে সমস্ত ধর্মে এই একই ধরনের কথা বলে থাকে, তাহলে তো আমার মনে হয় ধর্ম নিয়ে আর বিভেদ থাকার কথা না, ঠিক কি না? কিন্তু আমরা জানি না, আমরা শুধু বলি আমার ধর্মই বড়, আমার ধর্মই বড়, আমার ধর্ম বড়, অন্য ধর্ম কোনো ধর্মই না, দর সালারে কাঠ সালারে মার সালারে, এটা ধর্ম হতে পারে না। আসুন আমরা ধর্ম জানি, ধর্ম মানি।